সম্পত্তি একাধিক শরীক হওয়া যাবে না। হ্যাঁ, যে ভাই প্রশ্ন করলেন, যদি এই 7 ভাগের মধ্যে কোনো ব্যক্তি সুদেরও থাকে, সুদেরও না, সুদেরও থাকতে পারে, অসুবিধা নাই। আর যদি হালাল টাকা দিয়ে ভাগ দেয় অসুবিধা নাই, কিন্তু সুদের টাকা দিয়ে যদি ভাগ দেয় এমন একিন থাকে, এমন বিশ্বাস থাকে না এই সুদের টাকা দিবে, তাহলে ভাগ নেওয়া যাবে না। যদি নেওয়া তাহলে আপনারা কি বলছেন? হতে পারে সে অন্য কাম করে, আরো সেই কাজ থেকে হতে পারে। যেমন আজকে আমি নামাজ পড়তে এসেছি, আমাকে হয়তো অনেকে হাতে দিবেন, যা আমি সুদ থেকে হাতে দিব না, আমি সুদ খালি হবে কি, আমি ঘুষ খালি হবে কি, আমি হুজুরকে ছেড়ে দেবো কি না, ভালো না। আপনারা সেরে দেওয়ার চেষ্টা করুন যদি আমাদের দেন, ঠিক না বলেন? হুজুরকে যারা দেন খাওয়ান, এই যে আমাদের মসজিদ আছে, এখান থেকে মসজিদ আছে, কি করবেন আপনারা? আপনাদের স্বচ্ছ টাকাটা, ভালো টাকাটা, হালাল টাকাটা আপনারা দিবেন। আপনাদের যতই হারাম ইনকাম হোক, তাই বলতে হারাম ইনকাম করা যাবে? যাবে নাকি? আমি করতে বললাম নাকি? করা যাবে না, কিন্তু যারা করেন চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার, ছেড়ে দিবেন, কিন্তু আপনাদের মাল যেটা সঠিক মাল, ভালো মাল, সেটা হুজুরকে দিবেন। আরে বলেন হুজুরের দোয়া কবুল হয় না, আর দোয়া কবুল হবে করতে গিয়ে আপনি তো হারাম খায় হুজুরের কলম নষ্ট করতেছেন, ঠিক কি না বলেন? বলে হুজুর খায় কেন, না খেলে তো বলবেন আমাদের ভাই চাই না কেন, আমি টাকা দেব না, ঠিক কি না বলেন? হুজুরের হাতে চিপে বিপদ, বিপদ। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরো মাসলা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আপনারা কি করবেন এখন? আপনি আগে কালেকশন করবেন না নামাজ পড়বেন? খুতবা চলাকালীন কোন কালেকশন হবে না? কারণ খুতবা চলাকালীন, হ্যাঁ, খুতবা শোনা কি ওয়াজিব, খুতবা শোনা কি ওয়াজিব। এটা বিবাহের খুতবা হোক, ঈদের খুতবা হোক, জুমার খুতবা হোক, শোনা ওয়াজিব। খুতবা চলাকালীন কথা বলা যাবে না, হাঁটা চলা করা যাবে না, কিচ্ছু করা যাবে না। আগে আগে কাজ শুরু